আপনার? বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া, 2 বার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের স্থিতিও তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। আপনার সিস্টার টিউমারের যোগও রয়েছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আপনার প্রেতের জপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপানোর চেষ্টা করে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে পছন্দ করে না, জানতেও যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করছে বলছে। বাবা আছে, আগে আপনি বলুন। বাবা আমাদের হচ্ছে মতবিরোধ লেগেই থাকে হাজবেন্ড। আমি কি বললাম? ডিভোর্সের স্থিতি তৈরি হতে পারে, বললাম কি না সেটা? বিচ্ছেদ, আমি মেনশন করে জোর দিয়ে বলেছি। হ্যাঁ, কারণ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, ঠিক আছে? কাটাকাটি যাতে হয়ে যায়, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো লেগেই থাকবে। বাবা আমার কাজের ব্যাপারে জানতে চাই, মানে আমার ব্যবসা বা চাকরি কি হবে, বাধাপ্রাপ্ত হবেন। আপাতত তন্ত্রটাকে কাটুন, তন্ত্রটাকে কাটলে চলার পথ সুগম হবে, কৃপা হবে, তখন এগোতে সুবিধা হবে আপনার। যাই কাজ করবেন সফলতা অর্জন করবেন সেখানে। আর আমার শারীরিক সমস্যা লেগেই থাকে ডান দিকে। কতদিন বিবাহ হয়েছে? আমাদের 2.5 বছর। সন্তানাদি হয়েছে কোনো? আপনাকে পেট বন্ধন করা রয়েছে, ওর জন্য আমি জিজ্ঞাসা করলাম। সন্তানাদি নষ্টের যোগও তৈরি হতে পারে, আর সিস্টার টিউমারেরও যোগ রয়েছে। প্রেত তো সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে, ঠিক আছে? পরবর্তীকালে আপনার ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, আর নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। হ্যাঁ, ওটা প্রেতের কারণে। আপনার কোনো প্রশ্ন? আমার ওর রিলেটেডই আছে, মানে ওর চিন্তা ভাবনা একটু নেগেটিভ চিন্তা ভাবনা বেশি হয়, চিন্তা হয়, ঘুম আসে না রাতে। সেটা প্রেতের কারণে, সেটা আপনার কোনো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম নয়, ওটা প্রেত। মাথা গরম হয়ে যায়, নেগেটিভ চিন্তা আছে আপনার, সে কারণের জন্য হচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? জলপাইগুড়ি থেকে, মানে নর্থ বেঙ্গল থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক, ইউটিউব। নিজেদের বাড়ি? হ্যাঁ। আর কোনো প্রশ্ন বলুন। হ্যাঁ, আমার এই ডান দিকে না তলপেটে ব্যথা হয়, যেটা প্রচুর টেস্ট করা হয়েছে, কিছুই ডাক্তার। প্রেতের কারণে। আমি বলে, সম্পূর্ণ সরকার। বয়স বলো। 15-16। তোমাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে শরীরে। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি, পিসিএস, ওভারি সিনড্রোম বলছে, বা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, না সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। পরবর্তীকালে কর্মবন্ধনের বিবাহ বন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আপনাদের। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি তো মেয়ের সমস্যা নেই, পড়াশোনা একদম ঠিকঠাক নেই। কারোর কথা শুনবেও না পরবর্তীকালে, এরকমও দেখাচ্ছে। অধ্যত্ত বোধ হয়ে যাবে, মুখে মুখে তর্কও করবে, এরকমও দেখাচ্ছে। হ্যাঁ বলুন। শুনছেও না কথা। এবার রেজাল্ট আমার আগের বছরই আসার খুব ইচ্ছা ছিল, আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, আমি আসতে পারিনি। যা পেয়েছি, আমি এসেছি। আমি 23-এ ছবি প্রতিষ্ঠা করেছি, 23 থেকে এই পর্যন্ত আমার চলছে। আমি অনেক দিন থেকে, পরশুদিন সন্ধ্যার সময় আমি কাঁদছি বসে ঠাকুরের কাছে, যে ঠাকুর আমার কিছু একটা তুমি ব্যবস্থা করে দাও। যাও জানি না, আমি সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করলাম, তো বাবার কৃপা। আমি পেয়ে গেলাম অ্যাপয়েন্টমেন্ট। পেয়ে যাওয়ার পরে তখন মাথাটা আমার একটু ঠান্ডা হলো। জায়গা এত লোক থাকতে আপনি তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বাবার, পেয়েছি। তাহলে বাবার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হয় না। আমি অনেকদিন ধরে আপনি যে এখানে বসে আছেন তার ইচ্ছায় বসে আছেন। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, আমি পাচ্ছিলাম না, যা পেয়েছি আমি এর জন্যই। কি সমস্যা হচ্ছে আবার খুব বলুন। সমস্যা এটাই এর যে পড়াশোনা তো একদম ঠিকঠাক নেই। আগের বছর আমি বলেছিলাম আসবো, যে যদি ভালো রেজাল্ট করে আমি আসবো, কিন্তু আমি আসতে পারিনি, কোনো প্রকার আসতে পারিনি। ছোট একটা বোন হয়েছে, যার জন্য আমি আসতে পারিনি ওটাকে নিয়ে। তো এখন এর হচ্ছে সমস্যা যে পড়াশোনা একদমই ঠিকঠাক নেই, রেজাল্ট এবার খারাপ হয়েছে। 10-এ উঠলো, কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা রাজারহাট নিউ টাউন থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? ঘরে কি সমস্যা হচ্ছে? ঘরের সমস্যা হচ্ছে বলতে, ঝামেলা তো সবসময় এর জন্যই আমার ঘরে লেগে রয়েছে। হ্যাঁ। আর আমার ঘর নেই, আমার বেড়ার ঘর। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। বলুন। রত্না মণ্ডল। বয়স বলুন। 26। বাচ্চার নাম কি আছে? পিয়সী মণ্ডল। বয়স? 31 মাস। নাম বলুন। প্রকাশ মণ্ডল। বয়স? 33 বছর। বাচ্চার বিষয় তো আগে বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মাথায় কানে আর গলাতে হালকা সমস্যা তৈরি হচ্ছে, ওকে চোখে চোখে রাখতে হবে। ওর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে।
পরবর্তীকালে ভমিটিংয়ের লক্ষণও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। একবার হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াতে পারেন, এমনকি ডিভোর্সের স্থিতিও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে রাখা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। এমনকি অর্থনৈতিক অবস্থা পড়ে গিয়ে ভিখারি দৈন্যদশা পর্যন্ত হয়ে যেতে পারে। ছবি দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনিই বলুন। আমার তো এমনি কাজ বাজ করছি, কিন্তু টাকা পয়সা যা ইনকাম করছি কোনো কিছুই তো রাখতে পারছি না। ওটা তো বললাম আমি। হ্যাঁ, আর আমরা বিয়ের পর থেকে 7 বছর হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হবে, ব্যাপারে কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে, যেটা আমি বললাম যে ডিভোর্সের স্থিতি তৈরি হবে বলছে বাবা। আর বাচ্চাটা খুব অসুস্থ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মানে ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে, হালকা ইম্যাচুরিটি রয়েছে বলছে বাবা। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কোথা থেকে? যাদবপুরে মুকুন্দপুর আরণ্যকারের কাছ থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আমার নাম বিজয় পাল, বয়স বলুন। বয়স হচ্ছে 40। বলুন তমসা পাল, বয়স। 34। তার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। আপনাকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে রাখা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে। বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, দুটো অপারেশনের যোগও রয়েছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হয়। কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। গুরুদেব, আমার মানে ফ্যামিলি বিজনেস, হ্যাঁ, বাবার ব্যবসা, আমি আর দাদা থাকি। আয় উন্নতি পড়ে যাবে, পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তিও হতে পারে। আমার একটা নিজস্ব পার্সোনাল বিজনেস আছে, লটারি বিজনেস। সেইটা যদি একটু বলে দেন ভালো হয়। কি জানতে চাইছেন বলুন। মানে এবার ভাড়া বাড়িতে থাকি, কোনো উন্নতি হচ্ছে না। আমি তো শুরুতেই ওটা দিয়ে শুরু করলাম আপনাকে, যে বাবার বাড়ির তরফ থেকে আপনাকে কর্মবন্ধন করে রেখেছে, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে, দেনা হয়ে যাবে আপনার। কি বললাম বুঝতে পেরেছেন? হয়েই আছে। হ্যাঁ, আরও হবে, মানে আস্তে আস্তে সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে, নিলাম হয়ে যাবে, কারণ ক্ষতি করা আছে বাবার বাড়ির তরফ থেকে। বুঝতে পেরেছেন? পরবর্তীকালে আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? কিন্তু টিউমারের ওভারিতে সিস্ট রয়েছে দেখাচ্ছে বলছে বাবা। ঠিক আছে, অপারেশনের যোগও তৈরি হবে, পরবর্তীকালে টিউব কেটে বাদ চলে যেতে পারে। আমি গত ইউএসজি টিবিএস করিয়েছেন, ভেলোরে থেকে ঘুরে কিন্তু ইউরিনারি ইনফেকশন হয়, ওই জায়গাটা যদি বেশি বাড়াবাড়ি হয় ব্যথা করতে পারে বলছে বাবা। পরবর্তীকালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। ঠিক আছে, তো কৃপা হবে, অপারেশনের যোগ তো দুটো তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এখন তো প্রেত রয়েছে শরীরে। ঠিক আছে, আমি ক্রিয়া আজকে করিয়ে দেবো, কৃপা হবে। পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে একটুখানি, এটাও যোগ রয়েছে। আমি বলে দিচ্ছি কী করতে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি হাওড়া ময়দান থেকে। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ধামের বিষয় বলতে আমার ছোট মামি এসেছিলেন। আচ্ছা, হ্যাঁ, বোনের একটু ভৌতিক ব্যাপার ছিল, ওনাকে নিয়ে এসেছিল। নিজেদের বাড়ি আপনাদের, যেখানে থাকা হয়? ভাড়া বাড়িতে থাকা হয়। ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বলেছে? রিপোর্টে কি বেরিয়েছে ওনার? ওনার তো রিপোর্টে টিউমার ধরাই পড়েছে ওভারিতে। তো এখানে কলকাতায় তা আমি সেটা ঠিক বললাম কি না? আমি মেনশন করে বললাম। আমি প্রথমে সিস্টার টিউমারের যোগ বলেছিলাম, না গুরুদেব, আপনি ঠিকই বলেছেন। যাতে আমি বোঝার সুবিধার জন্য। কিন্তু ভয়ের ব্যাপার নেই, এখন ঠিক আছে, এতটাও বড় হয়নি টিউমারটা। ভেলোর থেকে এই ডিসেম্বরে 22 তারিখে ভেলোর গেছিলাম। চকলেট অবস্থায় রয়েছে এখন। ওখানেও ডাক্তার বললো যে 2.5 সেন্টিমিটার, ভয়ের এখন একদম ব্যাপার নেই, ঠিক। ওষুধও দেয়নি। বলে পরবর্তীকালে হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। বয়স বলুন। 28। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, তার পাশাপাশি পূর্ণ বিবাহ বন্ধনও করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে রাখা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টে ডরিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একবার তন্ত্র চালানোর চেষ্টাও করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোনো মহিলা দ্বারা। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি আমার কর্মের জন্য এসেছি
কাজ। শুরুতেই ওটা বলেছি যে কর্মবন্ধন করা রয়েছে, সাথে বিবাহ বন্ধনও করা রয়েছে। বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে, তা একটু বলুন। বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, 3 মাস 4 মাস হয়েছে। তো ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে বলছে বাবা, কাটাকাটি হয়ে যাবে। দুটো বিবাহের যোগ বলছে আপনার। কি বলছি বুঝতে পারছেন? আমার স্ত্রী মানে একটু মানে আমার সাথে কেমন কি হচ্ছে বলুন, খুলে বলুন। এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই, এখানে খোলাখুলি সব। বনিবনাটা এখন হ্যাঁ, তা আপনি কি ওনার সাথে ঘর সংসার করতে চাইছেন? তা সেই অনুযায়ী আমি উপায় দেবো। ও একটু মানে অন্যরকম ভাবে আমাকে এড়িয়ে চলে যায়। ওনার নামটা বলুন, আঠাশ। ধরে দেখো, নাম বলুন, দর্পনারায়ণ মণ্ডল, বয়স বলুন। 28। পূর্ণ দিবসের যোগ, কেন অন্য পুরুষের সঙ্গে মাঝের মধ্যে কথাবার্তা বলছে, বুঝতে পারলেন? আপনাকে একদমই পছন্দ করছে না, হ্যাঁ, আমার হাতে নাতে আপনি ধরতেও পারবেন। আপনাকে পছন্দ করছে না। অবজার্ভ করবেন অন্য কারোর সাথে যোগসূত্র রয়েছে, ঠিক আছে? তবে আমি একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু 16 আনা কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি এসেছি নদিয়া কৃষ্ণনগর, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কী করতে হবে। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না, আপনার সাথে আমার বার্তালাপ হয়নি তো কোনো? না না না, 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 হ্যাঁ? হয়নি, হয়নি। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। তখন বৈদ্য বয়স বলুন। 1 বছর ছোট বড়। দুজনকেই বলছি, সবার আগে তো ওনাকে বলছি, ওনাকে বুদ্ধিবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। পিতৃদোষ আর বাস্তুদোষ রয়েছে বলছে বাবা, যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল। বিয়ে করলেও সাংসারিক দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, কাটাকাটি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আপনি বলুন। আমি আমার বউয়ের সমস্যা নিয়ে এসেছি, কারণ আমার বউ 6 মাস হলো আমার সঙ্গে ছেড়ে চলে যাবে, চলে গেছিল, তা আবার চলে এসছে, এবার আমাকে ডাক দিচ্ছে, ডাক দিয়েছে, এসে নিয়ে যাও। নিয়ে যাও। হ্যাঁ, হুম, তো এরকম 2বার হয়েছে, আর এই নিয়ে 2বার হলো। জানি আমি, আবার ছেড়ে চলে যাবে। এরকম কেন বলছি আমি শুনুন, আমি তো আপনাকে মেনশন করে বললাম যে সাংসারিক দিকটা ঠিক দেখাচ্ছে না, বললাম কি না? হ্যাঁ, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে? বাধা কাটালে কৃপা হবে, ঠিক আছে? ওকে একটা আকর্ষণ বন্ধন করে নেবেন, ঠিক আছে? আর হচ্ছে ও হোয়াটসঅ্যাপে প্রেমের চক্করে পড়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, আর একজনের সাথে না, একাধিক পুরুষের সাথে, হ্যাঁ, হ্যাঁ, সেটা আপনি হাতে নাতে ধরতেও পারবেন। হ্যাঁ, আমি ধরেছি। আর ও নিজের বাড়িতেও যাবে না, অন্য পুরুষের সাথেও চলে যাবে। হ্যাঁ, বকা দিয়েছি, তার জন্য রাগ করে, মানে আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশেই চলে গেছে? হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, যে আমাকে আগে লোক দেখিয়ে আমার বউকে ধরেছে। ছেলেটা একদম বাজে ছেলে, মানে অনেক সঙ্গে এবং মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করতো। তা এখন আপনি চাইছেন কি যাতে বউ আপনার সাথে থাকে? হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে, আমি চেষ্টা করে দেখছি। আপনি আসছেন কোথা থেকে? যাদবপুর থেকে। আমার ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে আর ইউটিউবে। নিজেদের বাড়ি? আমি একটা ঘর নিয়েছি, মানে ওই 4 তলার উপরে একটা চিলেকোঠা ঘরের মতো নিয়েছি, ফ্ল্যাটই বলতে যায়। আচ্ছা, বলে দিচ্ছি।